আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে মাঝে মাঝে আপনি এরকম পোস্টগুলো পেয়ে থাকেন যে কোনো একটা জিনিস বিক্রি করা হবে এ মর্মে কেউ একটা পোস্ট করেছে। তো এই পোস্টটা ফেসবুকের যেই জায়গায় করতে হয় বা যে জায়গায় করা হয় সেটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস নামে একটা অপশান। তো আপনি চাইলে আপনার যে কোনো পুরাতন অথবা নতুন পণ্য আপনি মার্কেট প্লেসে পোস্ট করে বিক্রির জন্য আপনি পোস্ট দিতে পারেন। তো এই মার্কেট প্লেসটা পূর্বে বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল না, বর্তমানে বাংলাদেশে সেটা উন্মুক্ত আছে। আপনি চাইলেই আপনার যে কোনো পণ্যের পোস্ট এখানে দিতে পারেন বিক্রয়ের জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে আপনার পণ্য বিক্রয়ের জন্য এখানে পোস্টটা দেবেন। তো আপনি চাইলে আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়েও সেটা করতে পারবেন, অথবা আপনি যে কোনো এক ডিভাইস থেকে, অর্থাৎ ফেসবুক ইউজ করা যায় যে কোনো ডিভাইস থেকে আপনি এরকম পোস্ট দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনি চাইলে আপনার হাতের যে ফোন রয়েছে সে ফোন থেকে করতে পারেন। তো এর জন্য আমরা যদি ফেসবুকের হোম পেজে চলে যাই, তাহলে এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ। তো এখান থেকে আপনি যদি ডেস্কটপ ইউজ করে থাকেন তাহলে এই বাম পাশে এখানে মার্কেট প্লেস যে অপশানটা আছে সেখানে পাবেন। আর মোবাইলে এরকম একটা অপশান থাকে, আপনি যদি সেকে ডেস্কটপ মোডে করে নেন তাহলে এখানে আমরা পেয়ে যাবেন। তো আমরা এই মার্কেট প্লেস যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার মূলত আপনার কাছাকাছি যেসব পণ্যগুলো বিক্রি হবে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো আপনাকে আগে দেখাবে। ওকে, তো এর পরে আপনার এখান থেকে আপনার যদি কোনো পণ্য কিনেন তাহলে কিনতে পারেন তার সাথে যোগাযোগ করে। আর আপনি যদি বিক্রি করতে চান তাহলে আপনি কীভাবে পোস্ট করবেন সেটা হচ্ছে এই যে বাম পাশে রয়েছে ক্রিয়েট নিউ লিস্টিং। তো আপনি যে ক্রিয়েট নিউ লিস্টিং এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন চুজ লিস্টিং টাইপ, এখানে তিনটা টাইপ রয়েছে। কোন টাইপের জিনিস আপনি বিক্রি করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। যেমন এখানে আছে আইটেম ফর সেল, তারপর হচ্ছে ভেহিকেল ফর সেল, তারপর হোম ফর সেল অর রেন্ট। তো আমরা এখানে আইটেম ফর সেল এই অপশনটাতে ক্লিক করব। তো আমাদেরকে এরপরে এই পেজটাতে নিয়ে আসবে, এখানে যে আইটেম ফর সেল। তো এখানে দেখুন সর্বপ্রথম আমাদেরকে ছবি অ্যাড করতে বলা হয়েছে যে আপনি এখানে কি ছবি, যে পণ্যটা সেল করতে চাচ্ছেন সেই পণ্যটার ছবি তুলে রাখবেন আগে ভালোভাবে, কয়েকটা ছবি। তো সেই ছবিগুলো থেকে আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে সর্বপ্রথম ছবি অ্যাড করে দিচ্ছি। তো আমি জাস্ট একটা অ্যাকশন ক্যাম ছবি দিব যেটা বিক্রি করবে এরকম। এখানে আপনি সর্বোচ্চ 10টা ছবি অ্যাড করতে পারবেন। তো আমি দিচ্ছি ছবিগুলো অ্যাড করে। মোটামুটি আপনি কয়েকটা ছবি এখানে অ্যাড করে দিবেন যাতে যিনি ক্রয় করতে চাচ্ছেন উনি আপনার ছবিগুলো দেওয়া ছবিগুলো দেখে উনি সিদ্ধান্ত নিতে পারেন। তো ছবিগুলো অ্যাড করার পরে এবার আপনি টাইটেল দিবেন যে আপনি এখানে কি বিক্রি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। ওকে, এরপরে এখানে আপনার প্রাইসটা উল্লেখ করে দিবেন যে আপনি এই জিনিসটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন। ওকে, তো আমি এখানে 4000 টাকা দিলাম। তারপরে এখানে ক্যাটাগরি উল্লেখ করবেন যে আপনি যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন সেই পণ্যটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে। তো যেহেতু এটা অ্যাকশন ক্যামেরা, তো সেহেতু এটা হচ্ছে ইলেকট্রিকের মধ্যে আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে যে কম্পিউটার্স, তারপরে এখান থেকে বলা হয়েছে যে কন্ডিশনটা কি, এটা কোন পজিশন আছে, নিউ, ইউজড লাইক নিউ, ইউজড গুড, ইউজড ফেয়ার। তো এখান থেকে আপনি পণ্যটা যে প্রকারের মধ্যে বা যেরকম হয় আপনার সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ইউজড লাইক নিউ এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে অপশনাল, আপনি সেটা দিতেও পারেন নাও দিতে পারেন। ঠিক আছে, তো যেহেতু আপনার এখানে যে টাইটেলের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন যে কোন নাম, তো সেটা যদি উল্লেখ করে দেন তাহলে এখানে না দিলেও চলবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এবার আপনার পণ্য সম্পর্কে বর্ণনা দিবেন, কিছুটা বর্ণনা দিয়ে দেবেন যাতে যিনি ক্রয় করতে চাচ্ছেন উনি আপনার বর্ণনা দেখে উনি সিদ্ধান্ত নিতে পারেন। ওকে, মোটামুটি আপনি আপনার পণ্য সম্পর্কে যা বলার সেটা এখানে বিস্তারিত লিখে দিবেন যাতে যিনি ক্রয় করতে চাচ্ছেন উনি আপনার লেখা পড়ে বুঝতে পারে। তো আমি মোটামুটি লিখিয়ে দিলাম। তো এরপরে রয়েছে যে অ্যাভেলেবিলিটি,
সেটা হচ্ছে লিস্ট এ সিঙ্গেল আইটেম। তো আমার এখানে যেহেতু একটা আইটেমের জন্য এটাই থাকে, যদি আরও অনেক থাকে তাহলে এখানে প্রোডাক্টটা। এরপর রয়েছে প্রোডাক্ট ট্যাগস। তো ট্যাগ আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, সমস্যা নেই, অপশনাল এটা। এরপর হচ্ছে এসকিউ, এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এরপর আপনার লোকেশনটা আপনি এখানে দিতে পারেন, যে লোকেশন কি সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা গুগল ম্যাপ থেকে অটো নিয়ে নেবে, তবুও আপনার যদি সেটা যদি সন্দেহ হয় যে সঠিক লোকেশন দেখাচ্ছে না, তাহলে আপনি এখানে লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপর রয়েছে হাইড ফর ফ্রেন্ডস। সেটা হচ্ছে যে আপনি যে পোস্টটা করছেন, যে সেই পোস্টটা যদি আপনি চান আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে ফেসবুকে তাদের কাছে পৌঁছুক বা না পৌঁছুক, যদি তাদের কাছে না পৌঁছাতে চান, হাইড করতে চান, তাহলে এখানে এটাকে অন করে দেবেন। তাহলে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা তাদের কাছে যাবে না, তাদেরকে ছাড়া মূলত যারা ক্রয় করতে চাচ্ছে তাদের কাছে এটা পৌঁছবে। ওকে, আর যদি এটা আপনি অন করে না দেন তাহলে সবার কাছে চলে যাবে। ওকে, এরপরে রয়েছে নেক্সট অপশান। তো এখানে নেক্সট অপশানে ক্লিক করুন। তার আগে আপনি এখানে যে ছবিগুলো দিচ্ছেন সেই ছবিগুলো দেখে নেবেন যে ঠিকমতো আছে কিনা। ওকে, মোটামুটি ঠিক আছে। দেখুন আপনি যখন এখানে ফিল আপ করছেন সেটা এখানে চলে আসছে, যে এটা হচ্ছে প্রিভিউ অপশানটা। তো এখানে এটা দেখাবে যেভাবে। ওকে, তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখন বলা হয়েছে যে এটা আপনি পাবলিশ করবেন কিনা। যদি পাবলিশ করেন তাহলে পাবলিশ দিতে, আর যদি আপনি কোনো ভুল থাকে বা আপনার সন্দেহ হয় তাহলে আপনি আবার প্রিভিয়াসে চলে যেতে পারবেন। ওকে, তো আমি এখন এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার সাথে সাথে এটা মার্কেট প্লেসে চলে যাবে, এবং যারা এটা ক্রয় করতে চায় বা ইচ্ছুক তারা যোগাযোগ করবে মেসেজ আকারে। তো এরপরে আপনার সাথে সেটা বার্গেনিং করে আপনার যদি ভালো মনে হয়, যার কাছে আপনি বিক্রি করবেন তাকে আপনি সেটা দেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।